गुड मर्निंग एवरीवन তোমরা সবাই কেমন আছো আজকে হচ্ছে শুক্রবার একটা নতুন ব্লগ শুরু করলাম পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল উঠে যে কাজটা থাকে ফ্রেশ হয়েই আগে আসি চিনির খাবারটা বানাতে আজকে খাবে রাগি আর দুধ তো প্রত্যেকদিন আমি যখনই রাগি বানাই সেটা দুধে বানাই বা জলে আগে ঠান্ডা অবস্থাতেই রাগির পাউডারটা গুলে নিয়ে তারপরে গ্যাসের উপরে দিই তাহলে না জমাট বাঁধে না মানে দলা দলা হয়ে যায় না বাট আজকে আমি একটু পরে ওই দুধের মধ্যে গোলাতে গিয়ে একটুখানি দলা দলা হয়েছিল যদিও ওগুলো আমি চামচের মানে ব্যাক সাইডটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছিলাম অসুবিধা হয়নি তো চিনিকে খাইয়ে দাইয়ে দিয়ে এসছি আর এখন বিছনাটা গোছানো হয়নি দেখ রান্না টান্না করে নিই তারপরে গোছাবো কারণ চিনি উঠেছে তারপরেই খাইয়েছি তো আর আমি বিছানাটা গোছাতে পারিনি তারপরে সন্দীপও একটু শুয়েছিল তো চিনিকে খাওয়ানোর পরে এখন সন্দীপকে দেবো ব্রেকফাস্ট সন্দীপকে দেবো পিনাট বাটার স্যান্ডউইচ কফি আর একটা পোচ আর আমি এসব কিছুই খাবো না আমি খাবো ওটস আর চিয়া সিড দিয়ে পুডিং ওই যে দেখতে পাচ্ছ বের করে রেখেছি ফ্রিজ থেকে ড্রাই ফ্রুটসও দিয়ে দিয়েছি ওর মধ্যে তো আমি একটুখানি কাজগুলো এগিয়ে নিই তারপরে আমি খাবো আমি একটা বিস্কিট খেয়ে জল খেয়ে নিয়েছি তো একটুখানি ফ্রি না হয় না আমার ওই খাওয়া দাওয়া একটু তাড়াহুড়ো করে খেলে কেমন একটা লাগে ওই জন্য আমি একটু ভাবলাম যে আমি একটু রিল্যাক্সে খাবো কিছুক্ষণ পরে খাবো তো আজকে রান্না করব চিকেন আর ভাত আর কালকের কিছুটা ডাল আছে ওই জন্য আর আজকে ডাল বা অন্য কিছু রান্না করিনি আর সত্যি কথা বলতে বাজার টাজার একদম শেষ আজকে বিকালে বাজারে যাব তারপরেই হচ্ছে গিয়ে জিনিসপত্র আনা হবে তো এই আর কি রান্না তো কুকারে দিয়ে দিই বলি তো একটু চিকেনটা বেশ সফট থাকে আর চিনির খেতে সুবিধা হয় তো সকালে যখন সন্দীপকে পোচ দিচ্ছিলাম না চিনি তখন ডিম খেতে চাইছিল বাট ও যেহেতু ব্রেকফাস্ট করেছিল দুধের জিনিস ওকে দিইনি আর আজকে মিড মর্নিংয়ে না ঘরে কলা বাদে ওর অন্য কোনো ফল নেই যেহেতু বাজার যাওয়া হয়নি মানে বিকালে যাব তারপরে আবার সারা সপ্তাহের ফল আনবো তাই ভাবলাম মিড মর্নিংয়ে ওকে একটা অমলেট করে দিয়ে দিই তো ওই আর কি কড়াইতে মানে তাওয়াতে আর তেল টেল সেরকম কিছু একটা দিইনি সন্দীপকে দেওয়ার পরে ওইভাবে ঢাকা ছিল তো ওই তাওয়াটাতেই আর কি ওকে বানিয়ে দিলাম তো ও এখন এটা খেয়ে নেবে আর আমি একটু এখন পুডিংটা খাবো তারপরে ম্যাডাম খেয়ে দিয়ে দেখো না রান্নাঘর থেকে একটা সসপ্যান নিয়ে এসে ওটা দুটো পুতুলের দুটো পা কিন্তু হ্যাঁ একটা মনে হয় হাত আছে একটা পা নিয়ে তবলা বাজানো শুরু করেছে আর আজকাল তবলা তো আর কেউ এইসব দিয়ে বাজায় না মানে ওই আর কি ড্রাম বাজানো শুরু করেছে আজকাল এই বাজানো যে কি শুরু করেছে মশলার কৌটো নিয়ে তারপর ওই খেলনার যে বক্সগুলো থাকে ওইগুলো নিয়ে আওয়াজ হয় আর খুব মজা পায় আর কি জোরে জোরে মারে তো আমার রান্নাবান্না হয়ে গেছে আমি এবার পুডিংটা খাবো বললাম না একটু রিল্যাক্সে একটুখানি বসে ভালো করে খাবো তো সব কাজ হয়ে গেছে রান্নাঘর গোছানোও হয়ে গেছে পরিষ্কার টরিষ্কার করা সন্দীপের একটু দরকার আছে সন্দীপ বেরোবে কিন্তু চিনি পিছন পিছন ঘুরঘুর করছে পাপাকে জামাকাপড় পরতে দেখলেই তাই করে দরজার সামনে চলে যায় কিন্তু সন্দীপ ওকে নিয়ে যাবে না বেশ কিছুটা দূরে যাচ্ছে আর স্কুটিতে যাবে তো ওকে একা নিয়ে যাবে না ও দুষ্টুমি করবে রাস্তাঘাটে আর তাছাড়া আমি ওকে এখন তেল টেল মাখিয়ে স্নান করিয়ে দেবো ঘুম থেকে উঠে আমাদের সাথে লাঞ্চ করবে কারণ সন্দীপ একটু বেরোচ্ছে ফিরবে ঘর পরিষ্কার করবে আমিও এদিকে বাকি কাজ একটু টুকটাক যা আছে করে স্নান টান করবো তো একটু সময় লাগবে তো ওকে স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন সন্দীপও এসে সব মানে ঘরের কাজ টাজ হয়ে গেছে আমরাও সবাই স্নান টান করে নিয়েছি খেতে বসবো একটা মুভি দেখবো আর খাবো যতটা মুভিটা দেখা যায় আর কি বাকিটা বিকালে পারলে শেষ করবো নাহলে কালকে শেষ করবো তো খাইয়ে দাইয়ে চিনি আজকাল জামা কাপড়ে বেশি লাগাইনি বলে না জামাটা ছাড়ানো হয়নি এখানে এসে দেখো প্রথমে ওয়ার্ড্রোবের থেকে জিনিসপত্র বের করলো আর ওই ছোটো ছোটো মিটেন বুটি ক্যাপ দেখলে ওগুলো প্রচুর ছিল চিনি ছোটোবেলার কিছু আমি রেখে দিয়েছি এগুলো স্মৃতি হিসেবে আর বাকি সব দিয়ে দিয়েছি তো গতকাল তো ব্লগ পোস্ট করিনি মানে করা হয়নি ব্লগ আর কি তো তোমাদের দেখানো হয়নি এই একটা গিফট এসছে এটা হচ্ছে আমাকে সন্দীপ দিয়েছে সারপ্রাইজ গিফট কত ভালো লাগে না না জানিয়ে যখন তোমাকে কেউ তোমার পছন্দের জিনিস দেবে তো এটা একটা বোটের স্মার্ট ওয়াচ অলরেডি আমি একটা স্মার্ট ওয়াচ হাতে দিই দেখবে ওটা আমার নটা সন্দীপেরই মানে সন্দীপ যখন হাতে না দেয় আমি তখন দিই তো ওটাও সন্দীপের অফিস থেকেই আর কি সন্দীপ মানে গিফট পেয়েছে এটাও কাইন্ড অফ সন্দীপের অফিসেরই গিফট বলতে পারো ওই দেখবে যারা আইটি সেক্টরে আছে তারা সবাই জানবে ভালো করে ওই অনেক কুপন থাকে অনেক কিছু থাকে টোকেন ফোকেন তো সেগুলোকে রিডিম করলে কেনা যায় তো সন্দীপ ওখান থেকে আমার জন্য একটা বোটের নিয়েছে এটাতে দুটো বেল্ট দেওয়া রয়েছে ব্ল্যাক অ্যান্ড গ্রে তো আমি আর ব্ল্যাকটা লাগাইনি গ্রেটা লাগিয়েছি তো চিনিকে সন্ধ্যেবেলা একটু দুধ সুজি খাইয়ে নিলাম সন্ধ্যের টিফিনটা এবার ওকে রেডি করে দিচ্ছি বাজারে আজকে যাব তো সারা সপ্তাহের বাজারটা করে নিয়ে চলে আসবো আর ওকে চুল বেঁধে দিচ্ছি সে তো মনে হয় যে কত এদিক টানছে ওদিক টানছে দেখো একটার পর একটা এটা নিচ্ছে ওটা নিচ্ছে বাইরে হাওয়া হচ্ছে একটু হাওয়াটা কেমন বলো তো সেই যে শীতের হাওয়া সেটা না সেই গরমকাল পড়লে একটা ফুরফুরে হাওয়া হয় না সেরকম হাওয়া
ওই জন্য চিনিকে জ্যাকেট ট্যাকেট পরিয়ে দিয়েছি, ফুল প্যান্ট। প্রথমে একটা ভেবেছিলাম জামা পরিয়ে তার উপরে জ্যাকেটটা গায়ে দিয়ে নিয়ে যাবো, তারপরে দেখলাম হাওয়াটা যদি ওর আবার লেগে ঠান্ডা ঠান্ডা লাগে, নতুন ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওই জন্য ওকে ফুল প্যান্টও পরিয়ে দিলাম। আর এইটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে নয়েজের, এটা সন্দীপ প্রথম গিফট পেয়েছিল অফিস থেকে, তো ওইটাই আর কি। ওটা মাঝে মাঝে সন্দীপও হাতে দেয়, মাঝে মাঝে আমিও হাতে দিই। তো আমরা হয়ে গেছি এখন রেডি, বেরিয়ে পড়বো আর দেরি না করে। আর আজকে অনেকটা দেরি করেই যাচ্ছি, এখনই 7:10-15 হয়ে গেছে। অ্যাকচুয়ালি চিনির খাওয়াটার জন্য ওয়েট করছিলাম, ওকে খাইয়ে নিয়ে বেরোলাম, আর একবারে রাত্রিরে এসে মানে রাত্রিবেলায় ডিনার করবে, মাঝখানে আর কিছু খেতে লাগবে না, খালি জল ছাড়া। দেখো দুষ্টুমি দেখেছো, সারা দিন এটা ফেলে দিচ্ছে ওটা ফেলে দিচ্ছে, এই সব করে যাচ্ছে। তো সন্দীপ কিছু একটা করছিল, ওই জন্য আমরা একটু ওয়েট করছিলাম, এবার আমরা বেরিয়ে যাব। আর তার মাঝখানে এসে ম্যাডাম হাই হাই করবে তোমাদেরকে, এই সাউন্ডটা রাখতে পারিনি, সন্দীপ ফোনে কিছু একটা করছিল বলে, মানে ফোন থেকে সাউন্ড আসছিল। তো বেরিয়েই গেছি। আর এই রাস্তাটা এত ভালো লাগে, আর রাস্তার মাঝখানটায় যে ডিভাইডারগুলো দেখেছো কি সুন্দর ফুল গাছ লাগানো। এই লঙ্কাগুলো দেখো কি সুন্দর, এগুলো কিন্তু ঝাল নয়, ভাজি খায় এখানে অনেকে, সেই রকম টাইপেরই লঙ্কা। আর এখানটায় দেখো কাঁচা হলুদ, আম, আদা, মানে আমের গন্ধ ছাড়ে, চপ বা চাটনিতে দেয় না সেইগুলো। তো ওইগুলো আমি আর নিইনি, বাট অন্য কোনো সময় ট্রাই করব ভাবছি। আমি অনেক আগে একবার ট্রাই করেছি, এখন অনেক দিন কেনা হয়নি আম আদা। যাই হোক, মোটামুটি যা যা লাগবে সারা সপ্তাহে সে সমস্ত জিনিস গুছিয়ে আমি কিনে নিয়ে আসছি। আর চিনিকে দেখো, ওর একদম নিচে চলে গিয়ে ওখান থেকে বের করছে গাজর, লঙ্কা, এই সমস্ত জিনিস বের করে। আবার বেগুনও বের করেছে দেখো। আর বললাম না, একটা জামা কাপড় বাচ্চা কাচ্চাদের বাইরে নিয়ে বেরোলে মনে হয় সেই জামা কাপড়টা দ্বিতীয়বার রিপিট করা যায় না, না ধুয়ে। দেখো নিচে বসে পড়েছে, ধোয়া প্যান্ট পরে গেছে, নিচে বসে পড়েছে জিনিসপত্র তোলার জন্য। আর এই সব কারণের জন্যই ওয়াইপস ক্যারি করি সবসময়। তো ওখান থেকে এসে এই দোকান থেকে নেব এখন কলা, ডাব চিনির জন্য। ফল ওখান থেকেই নিয়ে নিয়েছি, খালি কলাটা ডাবটা এখান থেকে নেব বলে ওখান থেকে নিয়ে নিই। টেবিলের নিচে ঢুকে গেছে। হ্যাঁ, কি করছো তুমি? কি করছো? কাকে বলছো আই লাভ ইউ? মুখে কি দিচ্ছ দেখি? কি বেবি? হ্যাঁ হ্যাঁ, হুম হুম, আচ্ছা, হুম হুম হুম, আচ্ছা, ওপেন ইউর মাউথ, হা হা হা। তুমি কি দিচ্ছ মুখে? দেয় না বাবা, দেয় না। হ্যাঁ বেবি, তুমি তো বেবি, মার বেবি তো তুমি। হুম হুম হুম, আচ্ছা তুমি ওয়াইপস নিয়েছো? দাও মাকে দিয়ে দাও বাবা, মাকে দিয়ে দাও, দাও মাকে দিয়ে দাও। আস্তে 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 বেরো, আস্তে বেরো, আস্তে বেরো। ও, ওটা দিয়ে মা মুছে দিয়েছে হাত। ও যে বাবা, আর মুছতে হবে না, তুমি তো গুড গার্ল। হুম, হাই করে দাও সবাইকে, হাই বলে দাও। ও তুমি এখন হাত মুছতে ব্যস্ত? আচ্ছা আমি যাই, বাজারটা গুছিয়ে ফেলি, তারপরে তোমার খাবার করতে হবে। তো বাড়িতে এসে চিনির জ্যাকেটটা খুলে দিয়েছি, জামা কাপড়টা এখনও খোলা হয়নি, হাত টাত মুছিয়ে দিয়েছি। আমিও জামাটা চেঞ্জ করে হাত পা ধুয়ে চলে আসলাম। সবজি বাজারগুলোকে আগে বাস্কেটে করে সরিয়ে দিলাম, চিনির ফল টল সব সরিয়ে দিয়েছি। আমি ক্যামেরাটা রেখেছিলাম ব্লগ করার জন্য, চিনি দেখো এদিকে এসে ঘুরিয়ে দিয়েছিল। তো সব কিছু করা হয়ে গেছে, রাত্রে আমরা রুটি খাবো, আনাও হয়ে গেছে সেটা, চিকেনও বের করে রেখেছি ফ্রিজ থেকে। এখন চিনির জন্য খালি খিচুড়ি করব, মুসুরির ডাল, চাল, ভেন্ডি, আলু এ সমস্ত দিয়ে খিচুড়িটাই আর কি বসিয়ে দিচ্ছি। আরও তো দুপুরে আমাদের সাথে চিকেন দিয়ে ভাত খেয়েছে, তো ওইটাই করি এখন। কি বলো তো, রাত্রিবেলায় ওকে একটু সব সবজি দিয়ে খিচুড়ি দিচ্ছি, কারণ সবজিগুলো বেশ ভালোই লাগে খেতে, আর যত সবজি খাবে তত ভালো। আর দুপুরবেলায় তো আমরা যা রান্না করি ও সেটাই খেয়ে নেয়, তো অসুবিধা হয় না। চিনির খাবার দাবার আমি ঠিক এইভাবেই ব্যালেন্স করি। আর ঘি বাটার ওকে দুটোই দিই। আমাদের পেডিয়াট্রিক এমন কখনো বলেনি যে বাটার দিতে না, বলেছে দুটোই দেবে, ঘিও দেবে বাটারও দেবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে কোনো জিনিসই খুব বেশি দেবে না, পরিমাণ অনুযায়ী বুঝে দেবে। তো এইসব করে জানো তো, ওর ভাতটা বসালাম আর তার মধ্যে গ্যাস শেষ হয়ে গেল। তারপর আবার ইন্ডাকশানে নিয়ে আসলাম, এদিকে আমাদের ড্রাই ফ্রুটস, ছোলা এই সমস্ত ভিজালাম। ব্লগটাও আর বেশি বড় করব না, শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নতুন ব্লগে, টাটা।